এর আগেও ডেটা রিকভারি নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছিলাম। আজকে আমরা নতুন আরেকটি সফটওয়্যার ব্যবহার করে কীভাবে ডেটা রিকভার করতে পারেন ওই জিনিসটা দেখব। আপনার যদি ক্যামেরা থেকে থাকে কিংবা আপনার মোবাইল ফোনের কিংবা এসএসডির কিংবা আপনার যদি কম্পিউটার ক্র্যাশ করে, সেই ক্ষেত্রে সেই ডাটাগুলো কীভাবে আপনি পুনরুদ্ধার করবেন নতুন আরেকটি সফটওয়্যার ব্যবহার করে সেই জিনিসটা দেখাবো। আজকের ভিডিওটা আমাদেরকে সাপোর্ট করেছে টেনোশিয়ার 4G টিক। সেই সফটওয়্যারটা ব্যবহার করে কিন্তু আপনারা আপনাদের যে মূল্যবান ডাটা রয়েছে সেগুলোকে রিকভার করতে পারেন। যদি রিকভার করতে চান অবশ্যই প্রথমে আপনাকে সফটওয়্যারটাকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে। চলে যাবেন ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে, সেই লিঙ্কে ক্লিক করে সফটওয়্যারটা যদি ডাউনলোড করেন দেন ইনস্টল করেন, দেখতে অনেকটা এরকম একটা ইন্টারফেস পাবেন। আমরা মূল যে রিকভারি প্রসেস সেটা দেখানোর আগে প্রথমে আমার যে এসডি কার্ড রয়েছে সেই এসডি কার্ডটা একটু ওপেন করব। এসডি কার্ডে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু ডেটা রয়েছে। আমি যদি ভিতরে প্রবেশ করি, ফটো সেকশনে ছবি রয়েছে। যদি আমরা ভিডিও সেকশনে যাই, এখানেও কিন্তু বেশ কিছু ভিডিও রয়েছে। আমি এটাকে ফরম্যাট করব কম্পিউটারে এবং সেই ফরম্যাট করা যে ডাটা সেটাকে রিকভার করতে পারে কিনা সেই জিনিসটাই ট্রাই করব। সো আমি ফরম্যাটে ক্লিক করে কুইক ফরম্যাট করে ফেললাম। এবার টেনোশিয়ার 4G টিক যে সফটওয়্যার রয়েছে সেটাকে ওপেন করব এবং ওপেন করে দেখব এইটা আসলে ডেটাগুলোকে রিকভার করতে পারে কিনা। টেনোশিয়ার 4G টিক দিয়ে আপনি কিন্তু আপনার যে ডেটা রয়েছে সেটাকে অফকোর্স রিকভার করতে পারবেন। যদি আপনি অ্যাকুরেটলি কোনো ফাইল খুঁজে পেতে চান সেটাকেও কিন্তু খুঁজে পেতে পারবেন এটার যে ইন্টারফেস রয়েছে এই ইন্টারফেস থেকে। যদি আপনার কোনো ছবি কিংবা কোনো ভিডিও করাপ্টেড থাকে সেটাকে কিন্তু রিপেয়ার করতে পারবেন টেনোশিয়ার 4G টিক এই সফটওয়্যার দিয়ে। আমরা যদি ডেটা রিকভারি সেকশনে যাই, এখানে আপনার কম্পিউটারে অ্যাভেলেবেল সবগুলো ড্রাইভ দেখাবে। আপনার যে লোকাল ড্রাইভগুলো সেগুলো দেখাবে। আপনার যদি কোনো এসএসডি কানেক্ট করা থাকে, কোনো মেমোরি কার্ড কানেক্ট করা থাকে কিংবা নেটওয়ার্কে কোনো যদি ডিভাইস কানেক্ট করা থাকে সেটাকেও কিন্তু এখানে শো করবে। সবথেকে মজার ব্যাপার হলো অনেকের কিন্তু ন্যাস ব্যবহার করেন। ন্যাসে যদি আপনার কোনো কারণে ক্র্যাশ করে কিংবা সেখান থেকে ডেটা হারিয়ে যায় সেটাকেও কিন্তু রিকভারি করতে পারবেন টেনোশিয়ার 4G টিক দিয়ে। আমরা আজকে আমার যে ড্রাইভ রয়েছে এই মেমোরি কার্ডের ডেটাগুলোকে রিকভারি করব। আমি সেটির ভিতরে যদি প্রবেশ করি, আমার কাছে বেশ কিছু অপশন চাইবে। অ্যাকচুয়ালি আপনি কি এখান থেকে রিকভার করতে চান, ছবি রিকভার করতে চান, ভিডিও নাকি ডকুমেন্ট। আপনি যদি সবগুলো সিলেক্ট করেন এটা কিন্তু স্ক্যান হতে অনেক বেশি সময় নেবে। পার্টিকুলার আপনি যদি শুধু ছবি রিকভার করতে চান, আমি আপনাদেরকে সাজেস্ট করবো সেই ছবিকে সিলেক্ট করতে, যেই জিনিসটা আমি এই ভিডিওর জন্য করব যাতে করে সময় আমাদের বেঁচে যায়। সো ফটো সিলেক্ট করে যদি আমি স্ক্যান করি তাহলে কিছুটা সময় নেবে। তো এই সময়টা হয়তো আপনার যে মেমোরি কার্ড রয়েছে সেটার উপর ডিপেন্ড করে কম বা বেশি হতে পারে। যদি আপনি ডিপ স্ক্যান করেন, সাপোজ আপনার কোনো ফাইল খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু নর্মাল যে স্ক্যান ওখানে খুঁজে পাবেন না। ডিপ স্ক্যান করলে সেটা আরও এক্সটেন্ড সময় নিতে পারে। সো একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। সবথেকে মজার ব্যাপার হলো আপনার যখন স্ক্যান হচ্ছে, স্ক্যান হতে হতে দেখতে পারবেন কোন জিনিসগুলো খুঁজে পেলো। আবার স্ক্যান হতে হতেই কিন্তু আপনি রিকভারিটা করে ফেলতে পারবেন। এটা শেষ হওয়ার জন্য আপনাকে ওয়েট করতে হবে না। এখান থেকে ডিফারেন্টলি আপনারা প্রিভিউটা দেখতে পারবেন। আমি যে প্রিভিউ রয়েছে সেটা না দেখে আমি ডিরেক্টলি ফটোসের ভিতরে প্রবেশ করবো এবং দেখবো আমার যে ছবিগুলো ছিল সেই ছবিগুলো খুঁজে পাই কিনা। সো এখানে দেখতেই পাচ্ছেন একটু স্ক্যান হচ্ছে এবং ইয়েস, এইটা হলো আমার সেই ছবিটা। আমরা কিন্তু অলরেডি খুঁজে পেয়েছি। বেশ কয়েকটা ভার্সন রয়েছে, কারণ ক্যামেরা যখন কোনো ছবি তুলি থাম্বনেলের জন্য কিন্তু ডিফারেন্ট সাইজের ছবিগুলো সে তৈরি করে। তো সেই ছবিগুলো কিন্তু এখানে শো করছে। তো এখান থেকে সবথেকে বড় সাইজের যে ছবিটা রয়েছে, যেহেতু সাইজ শো করছে, আমি সেটাকে সিলেক্ট করে দেন যদি রিকভারে ক্লিক করি আমাকে আস্ক করবে আমি শুধু রিকভার করব নাকি রিকভার অ্যান্ড রিপেয়ার করব। আমার এই ছবিটায় কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না, তাই আমি রিকভার অনলি ক্লিক করব। দেন আপনি কোথায় সেভ করতে চান সেটাকে দেখিয়ে দিতে হবে। রিকভারে ক্লিক করলে কিন্তু আপনার ফাইলটা রিকভার হয়ে গেল। দেন আপনি ফোল্ডারটা ওপেন করে দেখে নিতে পারেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমার ক্ষেত্রে এই ছবিটা কিন্তু ঠিকঠাক আছে। টেনোশিয়ার 4G টিক এটা কিন্তু আপনি ফ্রিতে ট্রাই করতে পারবেন। ডাউনলোড করে ইনস্টল করে দেখেন আপনার ফাইলগুলোকে সে রিকভার করতে পারে কিনা। যদি পারে সেই ক্ষেত্রে আপনাকে পারচেস করে রিকভারি প্রসেসটা কমপ্লিট করতে হবে এবং এটার প্রাইস হলো $45.95, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে একটা সুখবর রয়েছে, ক্রিসমাস সেল উপলক্ষে 40%-এর কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট চলছে তাদের ওয়েবসাইটে। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু আপনারা এই সফটওয়্যারটা যদি প্রয়োজন হয় কিনে নিতে পারেন। 40% ডিসকাউন্টে এটার দাম কিন্তু $27 নেমে আসবে, যেটা মোটামুটি অ্যাফোর্ডেবল। এছাড়াও কিন্তু এখানে আরও বেশ কিছু অফার থাকছে, যেরকম আইপ্যাড জেতার একটা সুযোগ থাকছে, একটা সফটওয়্যার কিনে আরেকটা সফটওয়্যার ফ্রিতে পাওয়ার কিন্তু একটা সুযোগ থাকছে। আমি বিস্তারিত সকল কিছু ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেটাকে চেক করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।